আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার বিক্ষোভ চলছে। তারা কিছুক্ষণ পর পর আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণার দাবিতে গেল রাতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এখানে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। আজ বাদ জুমা বড় জামায়াতের ডাক দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে যে সর্বশেষ যেটি অবস্থান যে জুম্মান সবাইকে আমরা আহ্বান জানাবো। আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে নতুন কর্মসূচি কোনো আসতে পারে কিনা, এই বিষয়ে কি জানতে পেরেছেন? মিতু, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত রাত থেকে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সেটি এখনো চলমান রয়েছে। বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং বিভিন্ন পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা এখানে কথা বলছেন এবং তারা বিভিন্ন স্লোগানে মাতিয়ে রেখেছেন পুরো জায়গাটি। এখন পর্যন্ত যে ঘোষণাটি রয়েছে জুম্মার নামাজের পরে তারা দুঃখিত এই যমুনার পাশে যে একটি ফোয়ারা রয়েছে সেইখানে একটি মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চের কাজ প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে মঞ্চের কাজ শেষ হলে তারা সেখানে জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজের পরে সেখানে তারা অবস্থান নেবেন এবং আমরা ধারণা করছি যে সেই মঞ্চ থেকে হয়তোবা নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে। তবে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান ছাড়বেন না। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের নিষিদ্ধের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আসলে সেই ধরনের কোনো কিছু তারা মেনে নেবেন না। তারা আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি করেছেন তারা চান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান নেবেন। এবং এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে যমুনার সামনে থেকে তারা সেখানে যে মঞ্চটি করা হয়েছে ফোয়ারার পাশে সেই দিকে যাচ্ছেন। এখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ উপস্থিত রয়েছেন, জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি হেফাজতে ইসলামের অনেকে এখানে উপস্থিত রয়েছেন, এনসিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটিতে। এবং তারা বলছেন যে এই যে তাদের অবস্থান যতক্ষণ না নিষিদ্ধ হবে ততক্ষণ তাদের অবস্থান থাকবে। সহযোগী সংগঠনের যে বিষয়টির কথা বলছিলাম সেটি আসলে তারা মেনে নেবেন না, এমনটি তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং আমরা অপেক্ষা করছি জুমার নামাজের পরে আসলে মঞ্চ থেকে কী ধরনের ঘোষণা আসে সেটির জন্যই, এবং সেখানে হয়তো বা নতুন কোনো কর্মসূচি দেয়া হলে সেই বিষয়ে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব যে মঞ্চ থেকে কী ধরনের ঘোষণা আসলো। তো এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।